পাপ করেছেন, পাপ থেকে ফেরার তিনটা পথ, পাপ থেকে ফেরার তিনটা শর্ত। এক, এই যে অজু করে 2 রাকাত সালাত। পাপী এখন পাপ থেকে তওবা করবেন, তো পাপ থেকে তওবা করার তিনটা শর্ত। অজু করে 2 রাকাত সালাত। যখনই পাপের কথা স্মরণ হবে, 100 জন মানুষকে হত্যা করেছেন, আল্লাহ বলছেন নিরাশ হয় না। তোমার বয়স 50 বছর, তুমি মদ পান করে করে জীবনটাকে শেষ করেছ, নিরাশ হয় না। তুমি 500 জন নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছ, নিরাশ হয় না। এখন তুমি ভুল বুঝতে পেরেছ, আল্লাহকে চিনতে পেরেছ, তাহলে এখন কি করো? 2 রাকাত সালাত আদায় করো, অজু করো, 2 রাকাত সালাত আদায় করো। এরপর আল্লাহর কাছে হাত উঠিয়ে বলো তওবার 3টা শর্ত। দেখেন, পৃথিবীতে আপনি যত বড়ই পাপী হন, তওবার 3টা শর্ত। এক, তওবার জন্য 2 রাকাত সালাত। 2, এইবার আল্লাহর নিকটে হাত উঠিয়ে উনয় বিনয় কান্নাকাটি, হাওমাও করে কান্নাকাটি। যেভাবে একজন মানুষ আর একজন মানুষের পা ধরে কান্নাকাটি শুরু করে বিপদ থেকে বাঁচার জন্য, এইভাবে রাত যখন 2টা 3টা বাজবে, 12টা বাজবে, ঘর অন্ধকার, একাই দরজা জানালা বন্ধ করে দিবেন। তারপরে 2 রাকাত সালাত আদায় করে 2 হাত আকাশের দিকে উত্তোলন করে হাওমাও করে কান্নাকাটি করবেন, অনুতপ্ত অনুশোচনা প্রকাশ করবেন, আর বলবেন আল্লাহ, আমি 5 জন ব্যক্তিকে হত্যা করেছিলাম, আমি অমুক নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছিলাম, আমি মদ পান করেছি, কাজেই দেখো আমি আমার পাপ স্বীকার করলাম। আল্লাহ, আমি আমার পাপ স্বীকার করছি, এই যে কান্নাকাটি করছি। 3 নাম্বার আপনাকে বলতে হবে, আল্লাহ, আমি আর মরা পর্যন্ত কোনো দিন মদ মুখে দিব না, আমি আর মরা পর্যন্ত কোনো নারীর সাথে জেনায় লিপ্ত হব না, আমি আর মরা পর্যন্ত কোনো মানুষকে হত্যা করব না। এই যে আমি স্বীকৃতি দিলাম। তওবার 3টা শর্ত। এক, 2 রাকাত সালাত। যখনই পাপের কথা স্মরণ হবে তখনই 2 রাকাত সালাত। 2, এরপরে 2 হাত আকাশের দিকে উত্তোলন করার পরে আল্লাহর প্রশংসা, নবীর দরুদ, তারপরে আল্লাহকে বলেন, পাপের কথা স্বীকার করেন, অনুতপ্ত অনুশোচনা হন। 3 নম্বরে বলেন, আল্লাহ, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমি আজকে স্বীকার করলাম, আর আমি আর একটা কথা বললাম, আমি আর মরা পর্যন্ত মানুষ হত্যার পাপ করব না। আল্লাহ, আমি 50 জন নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছিলাম, আমি পাপ স্বীকার করলাম, আমি আজকে কথা দিচ্ছি মরা পর্যন্ত আর কোনো নারীর সাথে জেনায় লিপ্ত হব না। আল্লাহ, পৃথিবীতে এমন কোনো মদ নাই যেটা আমি পান করিনি, আমি আজকে স্বীকৃতি দিচ্ছি। আমি আজকে আবার আর একটা স্বীকৃতি দিলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন আর মদ মুখে দিব না। তখন আল্লাহ বলবেন, যাও, তোমার সব পাপ ক্ষমা। এই যে দেখেন, 2 রাকাত সালাত, পাপ করেছেন 2 রাকাত সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে 7 আকাশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন। ইউনাদি মুনাদিন, আল্লাহ প্রথম আসমানে নেমে এসে আহ্বান করতে থাকেন, পৃথিবীর বান্দা বান্দিকে ডাকতে থাকেন, বলে, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে, আমি আমার ডাকে সাড়া দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাই, আমি তার পাপ ক্ষমা করে দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, আমি তাকে তাই দান করব। পৃথিবীতে আশ্চর্য 3টা সময় আছে, যেই 3টা সময়ে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে আশ্চর্য কয়েকটা জায়গা আছে, যেই জায়গাতে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। তার এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো মাজলিসে বসে আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পাঠ করে, আর মাজলিসে বসা অবস্থাতে আল্লাহর কাছে এখন যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। মাজলিসে বসে কিছু চাইতে হয়, বলবেন, আল্লাহ, আমার বাপ মারা গেছে, বাপকে ক্ষমা করো। আমার মা মারা গেছে, আমার মাকে ক্ষমা করো। বলবেন, আল্লাহ, আমার বাপ মা অসুস্থ, সুস্থতা দান করো।
আল্লাহ আমার ছেলে পরীক্ষার্থী, পরীক্ষা ভালো করে দাও। আল্লাহ আমি নিজে অসুস্থ, আমাকে সুস্থতা দান করো। আল্লাহ আমাকে জান্নাত দাও। আল্লাহ আমি কৃষক, আমার কৃষিতে বারাকা দাও। আল্লাহ আমি ব্যবসায়িক, আমার ব্যবসাতে বারাকা দাও। আল্লাহ আমি চাকরিজীবী, চাকরিতে প্রমোশন দাও। এখানে কিছু বসে কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। যে চাইবে, যে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। এটা হলো এখন এই সময়ে এখানে কিছু চাইতে হয়। 2 নম্বর জায়গা হলো জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন এমন একটা দিন, এই দিন আদমকে আল্লাহ তৈরি করেছেন, এই দিন তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, এই দিন তার মৃত্যু হয়েছে, এই দিন তার তওবা কবুল করা হয়েছে, এই দিনই কিয়ামত হবে। আর এই দিন এমন একটা সময় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম সাহেব মসজিদে বসা থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত, ইমাম সাহেব মেম্বারে বসা থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত এর মাঝে একটা সময় আছে, ওই সময়ে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেনি। 3য় নম্বর জায়গা কোনটা? ওই যে রাত্রে 12টা 1টার সময় ঘুম ভেঙে গেছে, এখন আপনাকে কিছু দেওয়ার জন্য আল্লাহ নিচে নেমে এসেছেন আপনাকে কিছু দিবেন বলে, অথচ আল্লাহর ঠেকা বাঁধেনি। বুঝেননি মনে হয়? আপনার ঠেকা বেঁধেছে, তাই তো আপনি নেতার কাছে দৌড়ে গেছেন, যে 5 লক্ষ টাকা দেন, মসজিদ করা লাগবে, তাই না? ওকে না বললে কিন্তু দিত না। প্রধান অতিথি করা লাগবে, আরো তেল মাখা লাগবে, আবার 14 বার যাওয়া লাগবে ওর কাছে, এরপরে সালামে একটু ভুল হলে কৈফিয়ত দিতে হবে, কত ঝামেলা। 1 লক্ষ টাকা তুলতে গেলে আরো 50,000 টাকা খরচ করতে হবে। বুঝেননি কথা? আর দুনিয়াবি গতি হলো আপনি জজ ব্যারিস্টারের কাছে পাপ স্বীকার করবেন, জেল জুলুম দিবে, আর আল্লাহ বলছেন আমার কাছে পাপ স্বীকার করো, আমি জান্নাত দেব। আল্লাহর কায়দাই ভিন্ন, সবই উল্টা আল্লাহর কায়দা। পৃথিবীতে কারো কাছে, কারো নিকট থেকে কিছু পেতে হলে তার কাছে যেতে হয়, আর আল্লাহ এমন একটা আল্লাহ আপনি পেয়েছেন, আল্লাহর কাছে যেতে হবে না, আল্লাহ আপনার কাছে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন শেষ তৃতীয়াংশ হয় তখন আল্লাহ নিচে নিজে নেমে আসেন আপনাকে কিছু দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষের যখন ঘুম ভেঙে যাবে, রাত 12টায় ঘুম ভেঙে গেছে, রাত 2টায় ঘুম ভেঙে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন যার ঘুম ভেঙে যাবে, ঘুম ভাঙার সাথে সাথে অজু গোসল ছাড়াই, অপবিত্র আছেন তো কি হয়েছে, চট করে ঘুম ভেঙে গেল, নারী হোক পুরুষ হোক, চট করে ঘুম ভেঙে গেল, দেখছেন ঘড়িতে রাত 2টা বেজেছে, রাত 12টা বেজেছে, 1টা বেজেছে, 3টা বেজেছে, ঘুম ভেঙে গেল চট করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুম ভাঙার সাথে সাথে কেউ যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কয়েকটা বাক্য বলার পরে এখন যা চাইবেন রাসূল সাল্লাল্লাহু বলছেন এখন তাকে তাই দেওয়া হবে। দিতে কয়েক সেকেন্ড, কয়েক বছর দেরি হতে পারে, তবে দিবেনি। কথা মনে বুঝতে পারেননি? দিবেই দিবেই দিবেই। আপনাকে দেওয়ার জন্য আল্লাহ নেমে আসেন প্রথম আসমানে। মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিব, আমি দেওয়ার জন্য এসেছি। তাহলে ওই সময়তে ঘুম ভাঙার সাথে সাথে এই কয়েকটা বাক্য দিয়ে আল্লাহর কাছে কিছু চান, এরপরে অজু গোসল করে 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত এখন সালাত আদায় করবেন, 2 রাকাত সালাত কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে বলছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াল্লাহু ফায়ুসিনুল উযুহু, যে কোনো মুসলিম নারী পুরুষ অজু করলো, সুম্মা ইয়াকুমু ইউসাল্লি রাকাতাইন, এরপরে 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই 2 রাকাত সালাতের জন্য আল্লাহ তার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিল। 2 রাকাত সালাত, নফল সালাত। রাতে ঘুম ভেঙে গেছে, কয়েকটা বাক্য বলে অজু করে 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে জান্নাত কি হবে?
ওয়াজিব। মসজিদে ঢুকেছেন, যখনই মসজিদে ঢুকবেন 2 রাকাত সালাত আদায় করে বসবেন। অজু যখনই ছুটে যাবে, গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, চাকরিতে থাকেন, ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন, যখনই থাকেন, অজু যখনই ভেঙে যাবে অজু করে 2 রাকাত সালাত আদায় করবেন। বেলালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ডেকে বলছেন, বেলাল বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে কেন জান্নাতে চলে গেলে? কি আমলে? ইদা দাখালতুল জান্নাতা কাত্তু খাশখাশাতাকা আমামি, আমি যখনই জান্নাতে ঢুকি তখন দেখি তুমি আমার আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি আমার আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, কি ব্যাপার? তখন বেলাল বলছে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইদা আযানতু নফল সালাত আদায় করবে আর ওযু করার পরে 2 রাকাত নফল সালাত আদায় করবে, এই দুটো আমলই তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। তাহলে করেন, আপনি করেন এই দুটো আমল, ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, আর 2 রাকাত সালাত আদায় করার পর আল্লাহর কাছে কিছু চান। বলছিলাম যে সালাত এমন একটা ইবাদত, অন্য কোন ইবাদত আল্লাহকে এত ডাকা যায় না সালাত দিয়ে যত না ডাকা যায়। সালাত ব্যতিক্রম ইবাদত। একজন মানুষের উপরে কালেমা শাহাদাত পাঠ করার পরেই সালাত ফরজ হয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম্মা বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজান ওয়া নাহওয়াল ইয়ামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ বিন জাবালকে ইয়ামানে পাঠিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ ইন্নাকা আলা তাকদামু মিন কওমিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাবদের নিকটে যাচ্ছ, ওরা ইহুদি খ্রিস্টান। ফালিয়াকুন আওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ তাআলা, তুমি তাদেরকে প্রথমে কালেমার দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে। ফাইদ আরাফু যালিক, যখন কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হয়ে যাবে তখন তাদেরকে বলবে, এখন তোমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ। কালেমা পড়ার সাথে সাথেই সর্বপ্রথম যেই আমলটা একজন ব্যক্তির, একজন পুরুষ একজন নারীর উপরে ফরজ হয়, সেই আমলটা কি? সালাত। কত মানুষ কালেমা পড়েছে কিন্তু সালাত আদায় করে না, এরা মুসলিম না। 5 ওয়াক্ত সালাত যার নাই সে মুসলিম না। কালেমা পড়ার সাথে সাথে একজন মুসলিমকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। সালাত এমন একটা ইবাদত, সব ইবাদত আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, আর 5 ওয়াক্ত সালাত আল্লাহ উপহার দিয়েছেন নবীকে 7 আকাশের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে সালাত দিয়েছেন। বলছেন যে আমি তোমাকে 50 ওয়াক্ত দিলাম। মুসার সাথে দেখা হয়, বলছে তোমার উম্মত পারবে না 50 ওয়াক্ত, কমিয়ে নিয়ে আসো। 2 বার 3 বার গেল, কমাতে কমাতে বলছেন ঠিক আছে 5। তবে আল্লাহ বলছেন, শোনো, আমি আল্লাহ যেটা বলেছি সেটাই থাকবে। আমি 50 ওয়াক্ত সালাত ফরজ করেছি কথা ঠিক, তবে আমি আমার দয়ার বিকাশ আমি কমিয়ে 5 ওয়াক্ত দিলাম, যেহেতু তোমার উম্মত পারবে না। কিন্তু যেই উম্মত দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তেরই নেকি দিব। আল্লাহর কত দয়া। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে 3টা জিনিস দিয়েছেন আল্লাহ। সালাওয়াতিল খামস, 3টা জিনিসের মধ্যে 5 ওয়াক্ত সালাত। আল্লাহ মেরাজে মেহমান হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে দিয়েছেন উপহার, হাদিয়া 5 ওয়াক্ত সালাত। 2 ও খাওয়াতিমা সূরাতুল বাকারা, কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াত জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কিন্তু আশ্চর্য 2টা আয়াত আছে কোরআন মাজিদে, আশ্চর্য 2টা আয়াত আছে কোরআন মাজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহ সেই 2টি আয়াত দিয়েছেন মেরাজে গিয়ে। সেই 2টা আয়াত হলো সূরা বাকারার শেষ 2টি আয়াত, মান কারাহুমা লাইলাতান কাফাতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সূরা বাকারার শেষ 2টি আয়াত রাতে পড়ে ঘুমিয়ে যায়, তাহলে এই 2টি আয়াতই তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে।
রাতে ঘুমানোর সময়তে দুটা আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সূরাতাম মিনাল কোরআনে সালাসুনা আয়াত, কোরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, শাফাত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। এই সূরাটি বিচার মাঠে এক ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ এই সূরার সুপারিশ করে তাকে ক্ষমা করে দিবেন। ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেটা হলো সূরা মুলক। সূরা মুলক যদি কেউ দিনে রাতে বেশি বেশি তেলাওয়াত করে, তাহলে সূরা মুলক একাই যথেষ্ট জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এক একটা সূরার এক একটা ক্ষমতা আল্লাহ দিবেন বিচার মাঠে। বিচার মাঠে সূরা বাকারা আর সূরা আলে ইমরান আল্লাহর সাথে ঝগড়া করবে। কার সাথে ঝগড়া? বুঝেন না মনে হয়? দেখেন না দুজন লোক লেগে গেছে রাস্তায়, আপনার স্ত্রী আর একটা মহিলার সাথে লেগে যায়, তখন ঝগড়া বুঝেন না? এ ওকে গালি দেয়, ওকে, মানে ঝগড়া, কেউ কাউকে ছাড় দিবে না। ঠিক আল্লাহর সাথে দুটা সূরা তুহাজ্জান ঝগড়া করবে। আল্লাহ বলবেন এই লোকটাকে আমি জাহান্নামে দিব। সূরা বাকারা আর সূরা আলে ইমরান বলবে না, এরা আমাকে তেলাওয়াত করেছে, আপনি জাহান্নামে দিবেন মানে? আল্লাহ বলছেন না, আমি দিব, আমার জান্নাত জাহান্নাম আমি দিব, তোমাদের কি? তখন আবার না না, এরা আমাকে তেলাওয়াত করেছে, আর আপনি বলেছেন কোরআন যে তেলাওয়াত করবে কোরআন সুপারিশ করবে, কাজে আমাদেরকে এরা তেলাওয়াত করেছে, এদেরকে রাতে ঘুমাতে দিইনি, এরা রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, বিশেষ করে সূরা বাকারা আলে ইমরান আমাদেরকে বেশি বেশি পড়েছে। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, যাও, তোমাদের সুপারিশ কবুল করা হলো, জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলার জন্য হাদিস বলা হয়নি, মানে পড়তে হবে। পড়বেন কখন? টিভি দেখবেন, মোবাইল দেখবেন, পতিতালয়ের নারী দেখবেন, না পড়বেন? বুঝেননি কথা? খালি আপনি তো খাওয়ার পায়খানা করা নিয়ে ব্যস্ত আছেন। কিভাবে আপনি রড খাড়া করে রেখেছেন, আর একতলা দিবেন। বুঝেননি কথা? কোরআন পড়ে কে? কোরআন পড়ে কে? আপনার মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত আছে, ও দেহ ব্যবসা নিয়ে ব্যস্ত, আপনার মেয়ে রূপচর্চা নিয়ে ব্যস্ত, আর আপনার ছেলেটা গাঁজা খাওয়া নিয়ে ব্যস্ত, আর আপনি সুদের অঙ্ক নিয়ে ব্যস্ত। কোরআন পড়বেন কখন আপনি? কোরআন তো আপনার জন্য এসেছে। ইহুদি খ্রিস্টান হাত দিয়ে কোরআন পুড়িয়ে ফেলে, আর মুসলিম অন্তর দিয়ে কোরআনকে কবর দিয়ে দিয়েছে, ওরা পড়তেই চায় না। এমনিতেই তাকে সাজিয়ে রেখেছে, কাপড় দিয়ে সাজিয়ে রাখে কোরআন। কোরআন পড়ার জন্য এসেছে। বাকারা আলে ইমরান বেশি বেশি পড়তে হবে, সূরা মুলক বেশি বেশি পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা তোমরা কি দৈনিক প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন পড়তে অক্ষম? বলছে কিভাবে? রাসূল বলছেন, কুল হুয়াল্লাহু তাদিলু সুলুসুল কোরআন, কেউ যদি তোমাদের একবার ইখলাস পড়ে, তাহলে আল্লাহ তাকে 10 পারার নেকি দিবেন। 3 বার পড়লে 30 পারার নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মান কারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইখতিমাহা 10 মাররাত, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, এই 10 বার সূরা ইখলাস পড়ার কারণে তার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন। এগুলো আপনাকে পড়তে হবে, তাহলে জান্নাত হবে। বিচার মাঠে কয়েকটা জিনিস আপনার ব্যাপারে সুপারিশ করবে, তার একটা হলো কোরআন, 2 হলো আপনার হাতের আঙুল। এই হাতের আঙুলে তাসবিহ যারা গণনা করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাতের আঙুল আপনার ব্যাপারে সুপারিশ করবে। 3 হাজার আসওয়াদ, কালো পাথর, যারা হজ করতে গিয়ে কালো পাথরকে চুম্বন দিয়েছে, এরা বিচার মাঠে সুপারিশ করবে। কয়েকটা জিনিস আপনার সুপারিশ করবে। আর একটা কি? সিয়াম। সিয়াম আল্লাহর কাছে বলবে, আল্লাহ সারাদিন একে না খেয়ে রেখেছিলাম, পাপ কাজ থেকে বাঁচিয়ে রেখেছিলাম, কাজেই লোকটা কষ্ট করে আমাকে পালন করেছে, আমার সুপারিশ কবুল করেন। তখন আল্লাহ বলবেন ঠিক আছে সিয়াম, তোমার সুপারিশ কবুল করা হলো, লোকটাকে জান্নাত দেওয়া হলো। তো সিয়াম রাখলে তো সুপারিশ করবে, কোরআন পড়লে তো সুপারিশ করবে, কোরআন অনুযায়ী আমল করলে তো কোরআন সুপারিশ করবে। আপনি দিন রাত 24 ঘন্টা যেই কর্ম করেন, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, সালাত নাই, সিয়াম নাই, হালাল নাই, হারাম নাই, আপনি শুধু অর্থনীতির সাথে জড়িত, আপনার সিগারেট, বিড়ি, বা জর্দা ছাড়া দিনই পার হয় না, তো আপনার জন্য সুপারিশ করবেন নাকি? কোরআন পাগল হয়নি, আপনি পাগল হলেও অন্তত কোরআন পাগল নয়। আপনি পাগল হলেও ইসলাম পাগল হয়নি, অত সহজ নয়।
হারামখোরের ইবাদত কবুল হবে না। এই যে যারা জর্দাখুর, বিড়িখুর, ইয়াবাখুর, ঘুষখুর, সুদখুর, হারামখুর, এরা যে এত খারাপ, এরা কুকুর শিগালের চাইতে খারাপ। এদের দেহ খারাপ, এদের শরীর খারাপ, এদের রক্ত হারাম, এদের দেহ হারাম, এদের জীবিকা নির্বাহ হারাম, এদের উপরে জান্নাতও হারাম। এদের জন্য দোয়া করাও হারাম, হারামখোরের জন্য দোয়া করাও হারাম। তো কোরআন সুপারিশ করবে, গাঁজা খেলে সুপারিশ করবে, তাই না? সুদের সাথে জড়িত থাকলে কোরআন সুপারিশ করবে, কোরআন অনুযায়ী আমল করলে কোরআন সুপারিশ করবে। বুঝেননি কথা? আপনি এক দল করেন, আর এক দলের কাছে গিয়ে সাহায্য চাইলে দিবে? তো কোরআনের সাথে সম্পর্ক নেই, তো কোরআন আপনার সুপারিশ করবে? এটা হয়? জি না। এই জন্য উপস্থিত বৈঠকের মুসলিম দিন ভাই বোন, কোরআন তেলাওয়াত করেন, হালাল হারাম বিবেচনা করেন। বলছিলাম যে আল্লাহকে ডাকার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত। যে ব্যক্তি কালেমা শাহাদাত পাঠ করে ঈমান আনবে, তার উপরে প্রথম কাজ হলো 5 ওয়াক্ত সালাত। তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে গিয়ে 3টা জিনিস দিয়েছেন। তার একটা হলো 5 ওয়াক্ত সালাত, 2 সূরা বাকারার সেই 2টা আয়াত। 3 নাম্বার যেটা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ শোনো, তোমার উম্মতের যারা শিরক না করে আমার কাছে আসবে, আমি তাদেরকে ক্ষমা করে জান্নাত দেব। কিন্তু শিরক করলে হবে না, মূর্তি পূজা করলে হবে না, খাম্বার সামনে নিরাপত্তা পালন করলে হবে না, মূর্তিকে স্যালুট দিলে হবে না, মূর্তিকে মালা পরালে হবে না, মানুষের তৈরি করার কোনো দিবসকে মূল্যায়ন করলে হবে না। জি না। একটা দিন কল্যাণ অকল্যাণ আনতে পারে না, কল্যাণ অকল্যাণ কে আনতে পারে? আল্লাহ। তো তুমি বলছো কেন হ্যাপি নিউ ইয়ার? তুমি বলনি, তুমি তো মুসলিম। এসো হে বৈশাখ। অবস্থা জটিল কঠিন। মুসলিমরা আজকে বিজাতিদের নীতি অবলম্বন করছে। ওটা হিন্দু বিজাতিদের কাজ, ইহুদি খ্রিস্টানের কাজ। এসো হে বৈশাখ বলবে, হ্যাপি নিউ ইয়ার বলবে। তুমি তো মুসলিম, তুমি ওগুলোর মুখে লাথি মারবে, পেশাব করে দিবে, পায়খানা করে দিবে। ওর সাথে তোমার সম্পর্ক নেই। একটা দিন কল্যাণ অকল্যাণের মালিক নয়, কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। তুমি 31st নাইট পালন করলে, তুমি পহেলা বৈশাখ পালন করো, তুমি বিশ্ব বেহায়া দিবস পালন করো, আবার তুমি বলো যে আমার জান্নাত হবে। তোমার মতো নিমুখ হারাম, হারামখোর নাফরমানের জান্নাত হবে না। তুমি বিচার মাঠে না গেলে বুঝতে পারবে না আল্লাহ কি জিনিস। তুমি আল্লাহকে চিনো না। আল্লাহ বলছেন আমি যেভাবে শাস্তি দিব ওইভাবে কেউ দিতে পারবে না। আল্লাহ বলছেন আমি যেভাবে দড়ি দিয়ে বাঁধবো ওইভাবে কেউ বাঁধতে পারবে না। আমি যেভাবে মানুষকে কষ্ট দিব ওরকম কষ্ট কেউ দিতে পারবে না। আমি যেভাবে জাহান্নামে শাস্তি দিব ওরকম শাস্তি কেউ দিতে পারবে না। আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ জালেমকে, পাপীদেরকেই ছেড়ে দেন বেশি। আপনি অদৃষ্ট হয়ে বলছেন আরে লোকটার মরণ হয় না কেন, এত অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, ও মরে না কেন, মরে না কেন? আল্লাহ বলছেন দেখি ও কত দূর অত্যাচার করতে পারে, দেখি। যখন একবার যাকে ধরবেন আর ছাড় দিবেন না। ফেরাউনকে সময় দিয়েছিলেন 400 বছর। কত বছর? 400 বছর। তো যখন ধরেছে তখন মনে আল্লাহ ছেড়ে দিয়েছিলেন, তাই না? নমরুদকে সময় দিয়েছিলেন 400 বছর, তো যখন ধরেছেন তখন আর ছাড়। কারুনকে সময় দিয়েছিলেন, যখন ধরেছেন তখন আর ছাড় দেয়নি। আপনিও মনে করেন না যে কি ব্যাপার, যখন আপনাকে ধরবেন তখন আর ছাড় হবে না। এই জন্য জীবন হায়াত থাকতেই সংশোধন হয়ে যান। বিচারের মাঠ বড় কঠিন, বিচারের মাঠ বড় কঠিন। বলছিলাম সালাত। এবারে একটু লক্ষ্য করেন সালাতের গুরুত্বটা কত বড়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি হলো 5টি। 1 কালেমায়ে শাহাদাত, 2 সালাত, 3 সিয়াম, 4 যাকাত, 5 হজ। এই 5টা নিয়ে হলো মুসলমানিত্ব, এই 5টা হলো ইসলাম। কিন্তু 5টার সব কিছু একটা মুসলমানের জন্য আল্লাহ ফরজ করেননি। 5টা নিয়ে ইসলাম ঠিক আছে, কিন্তু 5টার কোনোটা গরিবের উপরে ফরজ, কোনোটা শুধু ধনীদের উপরে ফরজ। তার একটা হলো হজ, ভ্যান চালকের উপরে হজ ফরজ, তাই না? ভিক্ষুকের উপরে ফরজ, ভিক্ষা করবে হজে যাবে, তাই না?
কার উপরে হজ ফরজ? ধনীদের, যাদের সামর্থ্য আছে তাদের। মাসে 2 বার করে নাকি? মাসে 10 বার, বছরে জীবনে একবার। হ্যাঁ, জীবনে একবার। ধনীদের ওপরেই ফরজ, তাও জীবনে মাত্র একবার। যাকাত, ভিক্ষুকের উপরে যাকাত ফরজ নয়, যাকাত ধনীদের উপরে ফরজ। তারা 1 বছরে নেশাব পরিমাণ সম্পদ জমা থাকলেই 7.5 ভরি স্বর্ণের যদি 6-7 লক্ষ টাকা তার কাছে জমা থাকে, তাহলে তাকে হিসাব মূল্যে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। ধনী মানুষের জাকাত দিতে হয়, তাও বছরে একবার হিসাব করে জাকাত দিলেই চলে। জাকাত শুধু ধনীদের উপরে ফরজ, গরিবের উপরে নয়। হজ ধনীদের উপরে ফরজ, গরিবের উপরে নয়। কালেমা শাহাদাত যদি কেউ একবার পড়ে জীবনে, আর মরা পর্যন্ত কেউ যদি শিরক না করে কালেমা শাহাদাত পড়ার পরে যদি সে ফরজ ইবাদত করে, একবার কালেমা পড়লেই তার জন্য জান্নাত হবে, 2 বার পড়তে হবে না। তার মানে একবার কালেমা শাহাদাত পড়লেই জান্নাত হয়, বারবার শতবার পড়ার প্রয়োজন নাই। পড়েন, প্রয়োজন নাই বললাম, বলছি না, নিষেধ করছি না, পড়েন না। তবে বোঝাতে চাচ্ছি যে কেউ যদি একবার কালেমা শাহাদাত পাঠ করে ঈমান আনে, আর কেউ যদি মরা পর্যন্ত শিরক না করে, তার জন্য জান্নাত হবেই, বারবার না পড়লেও। কিন্তু আরেকটি খুঁটি হলো সিয়াম। সিয়ামও সবার উপরে ফরজ করেননি, সিয়ামের বিকল্প আছে। 5টা খুঁটি ইসলাম, তবে 5টা খুঁটি সবার জন্য নয়। 5টার মধ্যে 2টার বিকল্প আছে। একটা হলো হজের বিকল্প, একটা হলো সিয়ামের বিকল্প। হজের বিকল্প মানে এই যে আপনার দাদার বয়স 90 হয়ে গেছে, হজ ফরজ হয়েছে, কিন্তু অসুস্থ শরীর, আর শক্তি নেই, সামর্থ্য নেই। অর্থের দিকে সামর্থ্য আছে কিন্তু শারীরিক সামর্থ্য নেই, তাহলে বিকল্প হিসাবে আপনার দাদা আপনাকে বলবে, নাতি আমার জন্য হজ করে আয়। আপনি যদি আপনার দাদার নিয়তে হজ করেন, আপনার দাদার হজ আল্লাহ কবুল করে নেবে। হজের বিকল্প। আর সিয়ামের বিকল্প এবারে দেখেন, সিয়াম ফরজ, প্রত্যেকটা মুসলিম নারী পুরুষের উপরে ফরজ। বছরে কয়বার? বছরে 1 মাস 30 দিন। তারপরেও আল্লাহ 6 জন মানুষের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন। কয়জন? 6 জন ব্যক্তির সিয়ামের বিকল্প। সিয়ামের বিকল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 জন মানুষের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন। সিয়ামের বিকল্প বিধান দিয়েছেন। এক, রোগী। 2 ধরনের, চিরস্থায়ী রোগী, অস্থায়ী রোগী। যারা অস্থায়ী অসুস্থ হয়ে গেছেন, রমাদানে সিয়াম পালন করতে করতে 3 দিন অসুস্থতার কারণে সিয়াম কাজা হয়েছে, এই 3টা সিয়াম আপনি কাজা আদায় করবেন। সময়সীমা আছে আগামী রমাদান আসা পর্যন্ত। এই যে দেখেন, সাময়িক অসুস্থতার কারণে আপনার উপর থেকে আল্লাহ সিয়াম স্থগিত রেখেছিলেন। যেই কয়টা সিয়াম রাখতে পারেননি অসুস্থতার কারণে, সেই কয়টা সিয়াম রাখবেন। সময়সীমা আগামী রমাদান পর্যন্ত, আরও 1 বছর। মানে বিকল্প আছে, ছাড় দিলেন আল্লাহ আপনাকে। আর আরেকটা হলো স্থায়ী রোগী। যেই রোগী ভালো হওয়ার সম্ভাবনা নেই, বছর 10 বছর ধরে বেডগ্রস্ত, হসপিটালে ভর্তি আছে, এর বিধান কি? এ প্রত্যেক সিয়াম বদলে ফিদিয়া দিবে। 1.25 কেজি করে চাউল, অথবা ফকির মিসকিনকে 1 সিয়াম বদলে 1 সন্ধ্যা পেট পুরে খাওয়াবে। এই যে দেখেন সিয়ামের বিকল্প। 2, মুসাফির। আপনি সফরে বের হয়েছেন রমাদানে, 10 দিন সফরে ছিলেন, জরুরি প্রয়োজনে ব্যবসার কাজে গেছেন চিটাগংয়ে। 10 দিন সফরে থাকার কারণে মুসাফিরের উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন। যেই কয়দিন সফরে থাকবেন সেই কয়দিন সিয়াম থাকা লাগবে না। সফরে থাকা অবস্থায় যেই কয়টা সিয়াম কাজা হয়েছে, ওই কয়টা সিয়াম আপনি রাখবেন। সময়সীমা আগামী রমাদান পর্যন্ত, 1 বছর আপনার খুশি মতো রাখতে পারবেন। বুঝেননি মনে হয়? সিয়ামের বিকল্প। 2, গর্ভবতী নারী। যে নারীর পেটে বাচ্চা আছে, ওই নারীর উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন স্থগিত। 3, স্তন্যধাত্রী মা, যে মা তার বাচ্চাকে দুধ পান করায়। 4, স্তন্যধাত্রী মা
যে মা তার বাচ্চাকে দুধ পান করায়, 4 স্তন্যধাত্রী মা, যে মা তার বাচ্চাকে দুধ পান করায়, মোটামুটি একজন মেয়ে একজন মহিলা পেটে বাচ্চা ধারণ করা থেকে নিয়ে দুধ পান করানো পর্যন্ত সময় লাগে 3 বছর। কত বছর? পেটে ধরেছে 9 মাস 10 মাস, দুধ পান করিয়েছে 2-2.5 বছর, মোটামুটি কয় বছর? 3 বছর। 3 বছরে একটা মহিলা 90টা সিয়াম রাখতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গর্ভবতী নারী স্তন্যধাত্রী মায়ের ওপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন। তার মানে গর্ভে ধারণ করতে আর দুধ পান করাতে একটা নারীর সময় লাগে 3 বছর, আর 3 বছরে একটা নারী সিয়াম রাখতে পারে না 90টা সিয়াম। এই 90টা সিয়াম নারী কখন রাখবে? শরীয়ত তাকে সময় দিয়েছে ওই নারীর মরা পর্যন্ত। এ দেখেন, সিয়ামের বিকল্প আছে, যদিও সিয়াম ফরজ। সিয়াম কি? ফরজ। এরপরও সিয়ামের বিকল্প আছে। 5 অতিবৃদ্ধ অতিবৃদ্ধা, অতিবৃদ্ধ অতিবৃদ্ধা, একেবারেই বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, সিয়াম রাখতে অক্ষম, এর শরীয়ত হলো এ প্রত্যেক সিয়াম বদলে ফিদিয়া দিবে। 6 হায়েজ নেফাসলি মহিলা, রমাদানের সিয়াম রাখতে রাখতে ঋতু চলে এসেছে, যে 5টা 7টা 7 দিন ঋতুর কারণে 3 দিন সিয়াম রাখতে পারেনি, ওই 3টা সিয়াম 7টা সিয়াম সে আদায় করবে সময় আগামী রমাদান পর্যন্ত। এই যে দেখেন, 6 জন ব্যক্তির উপর থেকে আল্লাহ সিয়াম স্থগিত করে রেখেছিল, বিকল্প শরীয়ত দিয়েছে। কি দিয়েছে? বিকল্প। হজে যেতে অক্ষম, বিকল্প আর একজন করলে হবে। 5টা খুঁটি নিয়ে ইসলাম, কিন্তু 5টা খুঁটির মধ্যে একটা আশ্চর্য খুঁটি আছে, যার নাম সালাত। এ বৃদ্ধ দেখে না, এ বৃদ্ধা দেখে না, এ গর্ভবতী মহিলা দেখে না, স্তন্যধাত্রী মা দেখে না, এ মুসাফির দেখে না। আশ্চর্য একটা ইবাদত যার নাম সালাত। এ বুড়ি দেখে না, এ বুড়া দেখে না, এ স্তন্যধাত্রী মা দেখে না, গর্ভবতী নারী দেখে না। যে যেভাবেই থাকুক, শুধু বছরে 30টা দিন নয়, জীবনে একবার নয়, বুড়ি হোক ছড়ি হোক, যুবক হোক যুবতী হোক, গর্ভে সন্তান থাক আর না থাক, দুধ পান করা আর না করা, মুসাফির হোক আর না হোক, একটা মুসলিম নারী পুরুষের উপরে দৈনিক 5 বার সালাত আদায় করা ফরজ। এর নাম হলো সালাত। বোঝেননি মনে হয়? পেটে বাচ্চা আছে, ওটা নিয়েই সালাত। বাচ্চা হবে, হচ্ছে, এমন সময় তো ওয়াক্ত হয়ে গেছে, এখনো হয়নি, ওভাবেই সালাত। আশ্চর্য ইবাদত সালাত, যেটা মানুষের কোনো ওজরই দেখে না, ওজরই নাই। আশ্চর্য একটা ইবাদত, কোনো ওজর চলবে না। কি ওজর? আপনি বলবেন, আপনি ছাত্র, ছেলে শোনো, তুমি ছাত্র, তুমি শিক্ষককে বলছো, মাস্টার সাহেব গতকাল আমার আম্মা অসুস্থ ছিল, তাই হসপিটালে নিয়ে গেছি, তাই স্কুলে আসতে পারিনি। এটা হলো ওজর। এটা কি? ওজর। মাস্টার সাহেব আপনাকে জিজ্ঞাসা করছে, তুমি গতকাল স্কুলে আসোনি কেন? তখন আপনি ওজর দেখালেন, কি? আমার মা অসুস্থ ছিল, তাই সেবা করেছি। এটা হলো ওজর। কিন্তু সালাত এমন একটা ইবাদত, ওকে কি দিয়ে ওজর দেখাবেন? বলবেন, ও হো, আমি অসুস্থ ছিলাম, তাহলে সালাত ওজর মানবে না। পানি ছিল না, তাই সালাত হয়নি, মানবে না। মুসাফির ছিলাম, সালাত আদায় করিনি, সালাত মানবে না। তো কি করতে হবে? গোসল ফরজ, পানি নেই। অজু করবেন, পানি নেই। পানি আছে, পরিষ্কার পানি নেই, অপরিষ্কার পানি, তাহলে ঠিক আছে, এখন তায়াম্মুম করেন। পানি দিয়ে অজু করে সালাত আদায় করতে হয়, অজু করে সালাত আদায় করতে হয়, পানি নাই, এখন তায়াম্মুম করেন। তায়াম্মুম পরিষ্কার মাটি দিয়ে করেন। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। বলতে পারবেন না যে পানি নেই তাই সালাত আদায় করিনি। জি না, সালাত অজুর দেখছে না। পানি নেই, এখন সালাত বলছে, পানি নেই, এখন মাটি দিয়ে তায়াম্মুম কর, তায়াম্মুম করে সালাত আদায় করো। পানিও নেই, মাটিও নেই, এখন সালাত বলছে, পানি মাটি কিছুই লাগবে না, বিনা অজু বিনা তায়াম্মুমে সালাত আদায়। না, বোঝেননি মনে হয়? সালাত কোনো ওজুর দেখছে না আপনার। পানি নাই, কি হয়েছে? তায়াম্মুম। তায়াম্মুম করতে হয় মাটি দিয়ে, মাটিও নাই, এখন বিনা অজু বিনা তায়াম্মুমে, ওইভাবেই সালাত। আর অজু গোসল করা লাগবে না, এমনিতেই সালাত। পোশাক পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার পোশাক নেই, অপরিষ্কার পোশাক দিয়েই সালাত। অপরিষ্কার পোশাক নেই, উলঙ্গ অবস্থাতেই সালাত, তাও সালাত। সালাতকে আপনি বলতে পারবেন না যে পোশাক ছিল না তাই আদায় করতে পারিনি।
দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে অক্ষম বসে পড়েন, বসে সালাত আদায় করতে হয়, বসে অক্ষম শুয়ে শুয়ে পড়েন। শুয়ে শুয়ে কিভাবে সালাত আদায় করে? দুই পাটা কেবলার দিকে দিবেন, শুয়ে যাবেন, এরপরে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বাঁধবেন ইশারাতে, হাত পা কিছু নাড়া লাগবে না, আপনি শুয়ে আছেন, আল্লাহু আকবার, এরপরে সানা, সূরা ফাতিহা, অন্য একটি সূরা, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম। এখন কোথায় চলে গেছেন? রুকুতে। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা। কোথায় চলে গেলেন? আবার সেজদায়। অথচ আপনি কিন্তু শুয়ে আছেন, বুঝেননি মনে হয়। ইশারাতে সালাত। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথচ আপনি শুয়ে আছেন, ইশারাতে কি হয়ে গেল? সালাত। তাও বলতে পারবেন না যে আমি বসে থাকতে পারি না, আমি দাঁড়াতে পারি না, তাই সালাত আদায় করতে পারছি না। জি না, হুঁশ থাকা পর্যন্ত সালাত। পাগল বেহুশ এর উপরে সালাত নেই, যতক্ষণ হুঁশ আছে। চিত হয়ে থাকেন, উপর হয়ে থাকেন, যেভাবে খুশি থাকেন, এরপরও সালাত, ইশারাতে হলেও সালাত। এই যুবক শোনো, তোমার দাদা দাদি অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, তোমার বাড়িতে তোমার দাদি আছে, বয়স 100 বছর, বয়স 90 বছর, তোমার দাদি পেশাব পায়খানা আটকিয়ে রাখতে পারে না। তোমার দাদি অজু করে যায় নামাজে যেই দাঁড়িয়েছে, ঝরঝর করে পেশাব বের হয়ে গেল। তোমার দাদি পেশাব আটকাতে পারে না, তোমার দাদা পেশাব আটকিয়ে রাখতে পারে না, সব সময় পেশাব পড়তে থাকে। তোমার দাদা বলতে পারবে না, তোমার দাদি বলতে পারবে না যে পেশাব সব সময় পড়তে থাকে। এই অপবিত্র অবস্থায় কি সালাত হবে? অপবিত্র শরীর নিয়ে কি সালাত হবে? জি না। সালাত তখন বলছে, পেশাব করলো কি হলো, তোমার দাদি এদিকে পেশাবও করতে থাকবে, ওদিকে সালাত আদায় করতে থাকবে, আল্লাহ তোমার দাদির পুরো সালাত কবুল করে নেবেন। তাও সালাত কোনো মাপ নেই, ওজোরই দেখবেন, আশ্চর্য একটা ইবাদত সালাত নেন। এবার এদিকে তোমার দাদা পায়খানাও করবে, কি করবে? সালাত আদায় করবে। বুঝেননি মনে হয়? সালাত আশ্চর্য ইবাদত। এদিকে ওইভাবেই যে জায়নামাজ, ওর উপরে পায়খানা করছে, অথবা যে চাদর আছে, বিছানা আছে, যেখানে তোমার দাদা বসে সালাত আদায় করে, এদিকে পায়খানাও করবে, এদিকে কিও করবে? সালাত আদায় করবে। তাও বলতে পারবেন না যে আমি পায়খানা আটকে রাখতে পারি না, পেশাব আটকে রাখতে পারি না, তাই সালাত আদায় করি না। আপনি মুনাফিক, আপনি মুসলিম নন, মরার সাথে সাথে জাহান্নাম। বিচার মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আসছি? তখন ওরা বলবে, জাহান্নামেরা প্রথম পাপের কথা বলবে যে আমি সালাত আদায় করিনি। তাই এ ব্যাপারে কয়েক মিনিট পর একটু আপনার কাছে আসছি। সূরা ফাতিহা লাগে সালাত আদায় করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, তার সালাত হলো না। এক বেদুন লোক এসে বলছেন, আল্লাহর নবী, আমি তো কিছুই জানি না, সালাতে কি পড়তে হয় কিছুই জানা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি শুধু সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, তাকবীর তাহরিমা দিয়ে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, রুকুতে গিয়ে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সেজদাতে গিয়ে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার পূর্ণ সালাত কবুল করে নেবেন। তাও করতেই হবে, বলতে পারবেন না আমি কিছুই জানি না। কিন্তু যে ব্যক্তি সূরা ফাতিহা জানে, সে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না। কিন্তু যে কিছুই জানে না, তাকে অন্তত রুকু সেজদাকারীদের সাথে রুকু সেজদা করতে হবেই। সালাত কোনো অবস্থাতে কি নাই, এর নাম সালাত। আপনাকে কি বোঝাতে পারলাম যে সালাতের গুরুত্ব কত? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই যে দেখেন, এইবারে আল্লাহ অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন, হে অপরাধীরা, কি অপরাধ করে জাহান্নামে এসেছো? তখন অপরাধীরা বলবে যে আমরা সালাত আদায় করিনি। সালাত আদায় না করা হলো পাপের কাজ, অপরাধের কাজ। অথচ মনেই কিছু করে না যে আমি অপরাধে, আমি পাপী। শুধু মানুষ জানে যে ঘুষ খেলে মনে হয় পাপ হয়, সুদ খেলে মনে হয় পাপ হয়, নারীর সাথে জেনা করলে মনে হয় পাপ হয়, মদ পান করাটা মনে হয় পাপ, চুরি করাটাই শুধু পাপ, দুর্নীতি করাটাই শুধু পাপ। কিন্তু সালাত আদায় না করা যে পাপ, এটা মানুষ জানে
এই খুঁটিতে হলো পারে গেছেন সুদখুর, ঘুষখুর, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, এই খুঁটিতে। আর এই খুঁটিতে বেনামাজি, আল্লাহর কাছে খারাপ হলো এই বেনামাজি। না, বুঝেননি মনে হয়। এবার আবার বলি আপনাকে, এই খুঁটিতে বেঁধে রেখেছেন শুয়োর। শুয়োর বুঝেন? শুকর। শুকর বলার দরকার নেই, এটা তো ভদ্র ভাষা হলো, বইয়ের ভাষা। বলবেন শুয়োর কি? এই খুঁটিতে শুয়োর, আর এই খুঁটিতে বেনামাজি। আল্লাহর কাছে শুয়োরের চাইতে বেনামাজি খারাপ। শুয়োরের একটা দাম আছে আল্লাহর কাছে, বেনামাজির কি নাই? মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহ, ফাকাদ বারিয়াত আলাইহি জিম্মাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইচ্ছা করে এক রাকাত, এক ওয়াক্ত সালাত ছেড়ে ইচ্ছা করে, তার উপরে আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। এটা শুয়োরের উপর আল্লাহর দায়িত্ব আছে, ওকে খাওয়াবে, পরাবে, কিন্তু বেনামাজির উপরে আল্লাহ, বোঝেননি মনে হয়? মানে বেনামাজি এত খারাপ। শুধু সুদ খেলেই পাপ হয় না, সালাত আদায় না করলেও কি হয়? পাপ হয়। সালাত আদায় না করা অপরাধী কাজ। মানুষকে হত্যা করলেন তাই বলে অপরাধী, ওটা নয়, ওটা অপরাধ। মানুষকে হত্যা করার চাইতে বড় অপরাধ হলো বেনামাজি, সালাত আদায় না করা। বুঝেননি কথা? আপনি একজন মানুষকে হত্যা করেছেন, এর চাইতেও বড় অপরাধ হচ্ছে সালাত আদায় না করা। আপনি মদ পান করেছেন, মদ পানের চাইতে বড় অপরাধ সালাত আদায় না করা। যে ব্যক্তি সালাত আদায় করে না, সে ব্যক্তি মুসলিম নয়। বিচারের মাঠে আল্লাহ তাকে বলবেন, কি অপরাধ করে জাহান্নামে এসেছো? সে বলবে, আমি সালাত আদায় করিনি, এই জন্য আমি জাহান্নামে এসেছি। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, তোমরা বলো কেন জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, আমরা সালাত আদায় করিনি, তাই জাহান্নামে এসেছি। সালাত কতটা গুরুত্বপূর্ণ আপনাকে বলছি। অন্যান্য পাপ করছেন, মানুষের গীবাত করছেন, পরিণাম জাহান্নাম হবে, কথা ঠিক। আপনি মানুষের গীবাত করেন, পরিণাম জাহান্নাম হবে, কথা ঠিক। মানুষকে হত্যা করেছেন, পরিণাম জাহান্নাম হবে, কথা ঠিক। আপনি জেনায় লিপ্ত আছেন, পরিণাম জাহান্নাম হবে, কথা ঠিক। কিন্তু কেউ যদি জেনায় লিপ্ত থাকে, তার ইবাদত কবুল হবে না, এরকম নয়। মানুষকে কেউ যদি হত্যা করে, তার ইবাদত কবুল হবে না, এরকম নয়। কিন্তু সালাত একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি সালাত। বিচার মাঠে প্রথম জিজ্ঞাসা করবেন আল্লাহ বান্দাকে, হে বান্দা, তোমার কি সালাত 5 ওয়াক্ত ঠিক আছে? ফাইন সালাত সালাত সাইর আমালিহি, যদি কোনো বান্দার 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে, সব আমল ঠিক। ফাইন ফাসাদাত ফাসাদা সাইর আমালিহি, যদি কোনো বান্দার সালাত নষ্ট হয়ে থাকে, যদি সালাত না থাকে, তার কোনো আমল ঠিক নয়। যার 5 ওয়াক্ত সালাত আছে, তার সব আমলের নেকি আল্লাহ কবুল করবেন। যার 5 ওয়াক্ত সালাত নেই, তার কোনো আমলের নেকি কবুল। এখনো বুঝতে পারেননি? ইনি এই মসজিদে 50 লক্ষ টাকা দিয়েছেন, আর উনি দিয়েছেন 1 টাকা। এই 50 কোটিও যদি মসজিদে দান করার, যদি 5 ওয়াক্ত সালাত না থাকে, 50 কোটি টাকার 1 নেকিও আল্লাহ কবুল করবেন না। না, বুঝতে পারেননি মনে হয়? 5 ওয়াক্ত সালাত যার নেই, তার রমাদানের 30টা সিয়াম কবুল হবে না। 5 ওয়াক্ত সালাত যার নেই, তার হজ আল্লাহ কবুল করবেন না। 5 ওয়াক্ত সালাত যার নেই, তার কোরআন খতমের নেকি কবুল হবে না। 5 ওয়াক্ত সালাত যার নেই, তার দানের নেকি কবুল হবে না। আমরা হলো আল্লাহর গোলাম। আমরা যেমন আল্লাহর গোলাম, সারা পৃথিবীতে যত আমল আছে সব হলো সালাতের গোলাম। আপনার সালাত ঠিক, সব আমল ঠিক। যার সালাত নেই, তার কোনো আমল নেই। তো আপনি দান করে দানের ফজিলত শুনে জান্নাতে যে যাচ্ছেন কেন? অজুই জানা নাই আপনার। বুঝেননি কথা? আপনার তো অজুই জানা নাই, আপনি দান করে জান্নাতে যেতে যাচ্ছেন কেন? আপনার তো অজুই জানা নাই। জান্নাত অত সহজ? বলছে জান্নাতে যাব না মানে 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিয়েছি। জান্নাতে যাব না মানে রাস্তা, ব্রিজ, কালভার্ট করে দিয়েছি। বলছে নেতাজি, বলছে হুজুর, এই আমি তো অনেক কাজই করি, কত মসজিদ মাদ্রাসা করে দিলাম, রাস্তা, কালভার্ট, ব্রিজ করে দিলাম, কিন্তু এই সালাতটা আদায় করতে পারি না। তো জান্নাত হবে না? তো জান্নাত মামুর বাড়ি,
জি না, কোনো আমল কবুল হবে না যদি সালাত না থাকে। আগে সালাত। পৃথিবীতে আশ্চর্য ইবাদত 5 ওয়াক্ত সালাত, এরকম কঠিন ইবাদত দ্বিতীয়টা নাই। সবচাইতে কঠিন ইবাদত কি? সালাত। এরকম দ্বিতীয় কঠিন ইবাদত নাই। সালাত যতটা কঠিন ইবাদত, ভারী ইবাদত, এরকম কঠিন ইবাদত দ্বিতীয়টা নাই। 5 ওয়াক্ত সালাত দৈনিক ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্ত আদায় করা যত না কঠিন, অন্য কোনো আমল এত কঠিন নয়। তবে কাদের কাছে কঠিন নয়? যারা পরিপূর্ণ ইমানদার, যারা পরিপূর্ণ আল্লাহকে ভয় করে, তাদের কাছে সালাত কঠিন নয়, সহজ। বলছিলাম সালাতের গুরুত্ব। যারা সালাত আদায় করে না, পরিণাম জাহান্নাম। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবীকে বলছেন, মা মানাকাং তুসাল্লিয়া মা'আন নাস আলাস্তাবি রাজুলিন মুসলিমিন। আজান হলো, তারপরেও তুমি সালাতে গেলে না, তুমি কি মুসলিম নও? তখন সাহাবী বলছেন, আমি তো বাড়ি থেকে সালাত পড়ে এসেছি, কেননা আমি মুসাফির ছিলাম, তাই আমি আর যাইনি। আচ্ছা ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা হলো এই যে আজানের পরে যারা মসজিদে গিয়ে সালাত আদায় করে না, এরা মুসলিম না। বোঝেননি কথা? রাসূল সাল্লাল্লাহু বলছেন, এই আজান হলো তুমি মসজিদে গেলে না, তুমি মুসলিম না নাকি? তারা মুসলিম না হলে কথা ছিল না, বসে থাকো। কিন্তু মুসলিম হলে তাকে দৈনিক কয় ওয়াক্ত আদায় করতে হবে? 5 ওয়াক্ত। রাসূলের গতিটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার গতিটা বলছেন, এই আজান হলো তুমি মসজিদে গেলে না, তুমি মুসলিম না নাকি? যদি মুসলিম না হও তাহলে ঠিক আছে, কিন্তু যদি মুসলিম হও তাহলে গেলে না কেন? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুসলিম তারা প্রত্যেকেই সালাত আদায়। আর এখন যারা মুসলিম সবাই সালাত আদায় করে, তাই না? তাহলে ওরা মুসলিম? জি না। বেনামাজি এত খারাপ রে ভাই, এর মতো খারাপ দ্বিতীয় কোনো প্রাণী নাই। ও এত খারাপ, ও কুকুর, শ্রীগাল, বানর সবার চাইতে খারাপ। ও এত খারাপ বেনামাজ, ওকে বলেন নামাজের জন্য, বলছে কত নামাজিকে দেখলাম নামাজও পড়ে সুদও খাই, ঘুতা মারবে আপনাকে। যাও তোমরাই নামাজ পড়ো গিয়ে, আমার এখনো বয়স হয়নি, দাঁড়িতে পাক ধরুক, আমার নামাজ না ঠিক শিখতে পারে, আমার ইমান ঠিক আছে, তখন বলতে হবে যে আমার জুতাও ঠিক আছে। ও এত খারাপ, ও খোঁচা মারে। বেনামাজিদের একটা অভ্যাস আছে, বেনামাজিদের একটা বৈশিষ্ট্য আছে যে নামাজিদের দুষ্ত্রুটি খুঁজে বেড়ানো আর বলে বেড়ানো। ও নামাজ পড়ে, ও এই করে সেই করে, বুঝেননি? ও কুকুর শ্রীগালের চাইতে খারাপ। বেনামাজির কোনো জানাজা নাই, কি নাই? কোনো জানাজা নাই। ওর গোসল নাই, কাফন নাই। কুকুর মরে গেলে গন্ধ থেকে বাঁচার জন্য যেমন পুঁতে রাখতে হবে, বেনামাজিকে ওরকম কি রাখতে হবে? পুঁতে রাখতে হবে। জি না, এটা আপনি ফতোয়া দিতে পারবেন, আমার লাগবে না। আচ্ছা, জানাজার সালাত ফরজ না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। যে কোনো একজন আদায় করলেই পুরো সমাজের জন্য আদায় হয়ে যায়। আর 5 ওয়াক্ত সালাত নফল, তাই না? নফল তো ফরজ হলে পড়ে না তো। তার মানে জানাজা কেউ যদি মারা যায়, দেখবেন মানুষের হুড়াহুড়ি কি, ও কিন্তু 5 ওয়াক্ত পড়ে না, জানাজায় যায়, তাই না? আবার জানাজায় যদি কেউ না যায়, তো তুই একটা মানুষ, অমুক মারা গেল, জানাজায় গেলি না, বুঝেননি? অথচ ফরজ সালাতের জন্য মুয়াজ্জিন ডাকে, মসজিদে যায় না, এর জন্য কিছু বলে না। অথচ ফরজে কিফায়া একজন গেলেই হবে। শুধু ইমাম সাহেব যদি জানাজা পড়ে মাটি দিয়ে দেয়, পুরো সমাজবাসীর জন্য যথেষ্ট, কারো যাওয়া লাগবে না। জান কেন? নেকি হবে, তাই যেটা দোয়া করবে এই জন্য, এই তো। কিন্তু না গেলে আপনি পাপী হবেন না। কিন্তু ফরজ সালাত আদা না করলে মুসলমানই না, পাপী তো বহু দূরের কথা। অথচ সমাজের নীতি হলো যে তুই একটা মানুষ, অমুক মারা গেল, জানাজায় গেলি না। আরে জানাজায় যাও ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত সালাত ফরজ। তো যে লোকটা মারা গেল হলো বেনামাজি, কোনোদিন নামাজ পড়েনি, ও ফরজটাই পড়েনি, ফরজে কিফায়ার দরকার আছে?
এদের তো মুক্তি হওয়া লাগবে না ফতোয়া দিতে। ও ফরজই পড়েনি, ফরজে কেফায়াত দরকার আছে। বিনা গোসল, কিসের বড়ই পাতা সুগন্ধি, বুঝেননি? কিসের কবর খনন, কুকুর পোতার মতো করে পুঁতে রাখতে হবে। ও মানুষই নয় বেনামাজি, কুকুর শিগালের চাইতে খারাপ, এত খারাপ বেনামাজি। বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন যে বেনামাজি কেউ যদি পশু জবাই করে ওই গোস্ত খাওয়া হারাম। বেনামাজি বাপের সম্পদের ওয়ারিশ হতে পারবে না। বেনামাজি ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া কি হারাম। ও তো অমুসলিম, আপনি বিয়ে দিচ্ছেন কেন? ওকে মূল্যায়ন করছেন কেন? ওর মতো খারাপ সমাজে কেউ নাই। বেনামাজি এত খারাপ, বেনামাজির জানাজা চলবে না। এটা আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছে। এই ফতোয়া তাও ঠিক আছে, 4 ইমাম যে ফতোয়া দিয়েছে বেনামাজির বেঁচে থাকারই অধিকার নাই। ইমাম মালিক, ইমাম শাফি বলছেন যে আজান শোনার পরে মসজিদে যায় না হলো ফাসেক, ওকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়ে দিয়ে যদি না আসে তাহলে তাকে ফাঁসি দিতে হবে। দেশের মুসলিম সরকার তাকে ফাঁসি দিবে। ইমাম আবু হানিফা একটু নরম ভাষায় বলছেন জেলখানায় বন্দি করে রাখো। আর ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আজানের পরে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না দাওয়াতের পরে, তাকে ছুরি দ্বারা জবাই করে দাও। ওর বেঁচে থাকারই সুযোগ নাই। দেশের মুসলিম সরকারে এই আইন বাস্তবায়ন করবে। দেশে যদি ইসলামিক কৃষ্টি কালচার চালু থাকতো তাহলে বেনামাজি সব মেহমান খানায় থাকতো। বুঝেননি কথা? বেনামাজি এত খারাপ। বেনামাজি যে ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাত ফাকাত আশরাকা, সে মুশরিক হয়ে গেল। যার সালাত নেই, তার দিন নেই, তার ঈমান নেই, তার মুসলমানিত্ব নেই। এটাই সালাফগণ বলছেন, এটাই আরবি বিদ্বানগণ বলছেন। আমি যে মুসলিম তার প্রমাণ হবে সালাতে। বলছিলাম আশ্চর্য 3টা পাপ আছে, যেই 3টা পাপ করে মারা গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। 1, কেউ যদি বেদাত করে মারা যায়। বেদাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি সেটা ধর্মের নামে আপনি করছেন, ওটাই বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি সেটা আপনি করছেন। মেলাদ, কিয়াম, চেহলাম, কুলখানি এগুলি বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেননি, এগুলি চলবে না। ধর্মের নামে কত বেদাত আছে, ধর্মের নামে কত বেদাত চালু আছে সমাজে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে উপেক্ষা করে মানুষের নীতিতে আমল করে, এরাই হলো বেদাতি। এদের জন্য বিচার মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৌকান সৌকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যারা আমার সৃষ্টি, আমার মৃত্যুর পরে নতুন নতুন ধর্ম আবিষ্কার করেছে, ইবাদত আবিষ্কার করেছো, আমার নামে চালিয়ে দিয়েছো, তারা দূর হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিচার মাঠে আপনাকে তাড়িয়ে দেয়, আপনার বাঁচার কোনো পথ থাকবে জি না। 2 নম্বর, যারা মুশরিক, যারা শিরক করে মারা যাবে তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। 3 নম্বর বেনামাজি, বেনামাজির কোনো সুপারিশ চলবে না। বেনামাজি ও মুশরিক। মান তারাকা সালাত ফাকাদ আশরাকা, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত 1 ওয়াক্ত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আর আপনি তো 5 ওয়াক্তেরই কোনো খবর নাই। 1 ওয়াক্ত না পড়লে সে কি হয়ে গেল? মুশরিক। খুব জটিল ও কঠিন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এমন একটা ইবাদত যে ইবাদতে আপনি কোনো আপোষ হতে পারবে, আপোষকামিতা চলবে না, যার নাম 5 ওয়াক্ত সালাত। বলছিলাম এবার আপনাকে কয়েক মিনিট মুনাফিকদের সালাতের বৈশিষ্ট্য বলছি। যারা সালাত আদায় করে সমাজে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সালাত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা উদাসীন অমনোযোগী হয়ে সালাত আদায় করে। ইউরাউনা, যারা মানুষকে, ইউরাউনান নাস, যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা উদাসীন সালাত থেকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। সূরা নিসার 142 আয়াতে আল্লাহ বলছেন
ওয়াইদা কামু ইলাস সালাতে কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যারা মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় শৈথিল্য ভারে দাঁড়ায়, অমনোযোগী হয়ে দাঁড়ায়, এদিক ওদিকে তাকায়, মনে হয় যেন তারা অন্য কাজ করছে, সালাতে মনোযোগ নেই। মুনাফিকরা যারা সালাত আদায় করে তারা ওয়াক্ত মতো সালাত আদায় করে না। মুনাফিকদের উপরে 2 ওয়াক্তের সালাত খুবই কঠিন। রাসূল সাল্লাল্লাহু বলছেন, লাইসা সালাতুন আফকাল আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশা। মুনাফিকের উপরে 2 ওয়াক্ত সালাত খুবই কঠিন, ফজর এবং এশা। ফজর এবং এশা আপনি পাকা মুসল্লি তখন বোঝা যাবে যখন ফজরে জামাতে হাজির হবেন। জোহরে 20 জন, ফজরে ইমাম আর মুয়াজ্জিন। অবাক! ফজরে ইমাম আর কে? মুয়াজ্জিন। হলো মুনাফিক। যে ফজরে আসেনি সে কি? আর এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ইল্লা মুনাফিকুন। আমাদের সময়ে যারা জামাতে আসতো না তারা হলো মুনাফিক। যারা জামাতে সালাত আদায় করে না তারা কি? মুনাফিক। আজানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ইচ্ছা হয় যে ব্যক্তি আজান শোনার পরে বাড়িতে সালাত আদায় করছে, আমি কাউকে ইমামতির দায়িত্ব দিই, আগুনের মশাল ধরাই, তার বাড়িটা পুড়িয়ে দিয়ে আসি। আজানের পরে যে বাড়িতে সালাত আদায় করে তার বাড়ি কি করতে দিতে চেয়েছেন? পুড়িয়ে দিতে চেয়েছেন। আর আপনি সালাত আদায় করেন, বাড়িতে করেন। যেই ওয়াক্ত পড়েন শুধু জোহর আসর মসজিদে যান, এশার খবর নাই, ফজরের খবর নাই। আপনি হলো মুনাফিক। মুনাফিকদের উপরে কঠিন সালাত ফজর এবং এশা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালামুনা মা ফিহিমা। যদি তারা জানতো ফজরের সাথে কত নেকি, লা তাওহালাহাবান, তারা হামাগুড়ি দিয়ে হলো জামাতে যেত। ফজর এবং এর সাথে যদি জানতো কত নেকি, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে যেত। যদি জানতো, বলা হয়নি কত নেকি, বলা হয়নি কত নেকি। তবে আপনাকে বোঝাতে গিয়ে বলছি যে এই জমিনের উপরে, জমিনের নিচে যত সম্পদ আছে, জমিনের নিচে, জমিনের উপরে তেলের খনি, স্বর্ণের খনি, মণিমুক্তার খনি যা আছে, দুনিয়াতে যা আছে, দুনিয়ার নিচে যা আছে, সব বিক্রি করলে যা হবে, ফজর এশার জামাতে হাজির হয়ে সালাত আদায় করলে তার চাইতে 1000 লক্ষ কোটি গুণ বেশি নেকি হবে। আপনি বলবেন এটা কিভাবে বললেন, এ তো হাদিসে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে তো সেটাই হলো দুনিয়ার ভিতরে যা আছে তার চাইতে উত্তম। তো সুন্নাতই যদি এত উত্তম হয় তো ফজরের কি হবে? বুঝেননি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ জানতো ফজর এবং এশার জামাতে কত নেকি, তারা হামাগুড়ি দিয়ে হলেও জান্নাতে যেত। বর্তমানে ঢাকা গুলশানে 1 শতক জমির দাম 5 কোটি টাকা। ঢাকা পূর্বাচলে 1 শতক জমির দাম 1 কোটি টাকা। তো ওরকম তো পৃথিবীতে কত শতক জমি আছে, আর কত তেলের খনি আছে, কত স্বর্ণের খনি আছে, এই সব বিক্রি করলে যত নেকি হবে, ফজর এবং এশার জামাতে হাজির হলে তার চাইতে 1000 লক্ষ কোটি গুণ বেশি নেকি হবে। কিন্তু যায় না কেন? কে যায় না? মুনাফিক। মুনাফিকদের সালাত। আর একটা কি? যারা উদাসীন, এরাই মুনাফিক। যারা উদাসীন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত্রি সালাত আদায় করলো। ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো সে যেন পুরো রাত সালাত আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল্লাহে আরবাউনা ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতুল উলা, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি জামাতে একটানা 40 দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করে, কুতিবাত লাহু বারাতানে, আল্লাহ তাকে 2টা জিনিস থেকে মুক্তি দিবেন। 1, বারাতুন মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। 2, বারাতুন মিনান নিফাক, আল্লাহ তাকে মুনাফিকি থেকে বাঁচিয়ে দিবেন।
একটানা 40 দিন 40 ওয়াক্ত 40 দিন একটানা 40 দিন কেউ যদি জামাতে তাকবীরে উলার সাথে আদায় করতে পারে, আল্লাহ তার উপরে জাহান্নাম হারাম করে দিবেন। কিন্তু এই মুনাফিকরা জামাতে আদায় করে না। করলেও মুনাফিকদের অনেক চরিত্র, একে তো জামাতে করে না, করলেও এরা অমনোযোগী। মুনাফিকরা সালাত আদায় করলেও ওয়াক্তকে প্রাধান্য দেয় না। কিসে প্রাধান্য দেয় না? চাকরিতে ব্যস্ত, ডিউটি করতে ব্যস্ত। ওয়াক্ত হয়ে গেছে 12:30, জোহরের টামারে আসরের সময় আছে না মুসল্লি? ওয়াক্ত হয়েছে 12:30, জামাত করছেন 2টায়, আবার আপনার ইচ্ছা মতো। সালাতের ওয়াক্ত কে নির্ধারণ করেছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনের উপরে আল্লাহ ওয়াক্ত অনুযায়ী ফরজ করেছেন। আন্দাজ মতো পড়লে হবে না আপনার, যে এখন কেবল আজান দিল ওটা পড়ে নেব না আসরের সাথে, কেবল আজান দিল 1.5 ঘন্টা পরে পড়ে নেব, আসরের আগ দিয়ে পড়ে নেব। আপনার ইচ্ছা মতো চাকরিতে ব্যস্ত, ব্যবসাতে ব্যস্ত, ক্রয় বিক্রয়ে খুব ব্যস্ত, ইচ্ছা মতো সালাত আদায় করছেন। জি না, আপনি হলো উদাসীন, সালাত থেকে অমনোযোগী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন এরাই হলো ওয়াইল নামক জাহান্নামে যাবে। ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হলো ওয়াইল নামক জাহান্নাম কি? তিনি বলছেন জাহান্নামের মধ্যে উঁচু উপাত্তকা আগুনের এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে ঠিক, কিন্তু যারা নিজের গতিতে সালাত আদায় করে, অমনোযোগী হয়ে সালাত আদায় করে, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করে না, এরা সালাত আদায় করার পরেও কোথায় যাবে? ওয়াইল নামক জাহান্নাম। আর এই কথা আল্লাহ বলছেন। এই কথা মানুষ আজকে যারা সালাত আদায় করে যে দুজন, তা ওয়াক্তকে প্রাধান্য দেয় না। ও ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, ও চাকরিতে ব্যস্ত, কৃষিকাজে ব্যস্ত। যখন ওয়াক্ত হবে, চাকরি থেকে আধা ঘন্টার ছুটি নিতে হবে, ওয়াক্ত হয়ে যাবে, কৃষিকাজ বন্ধ করতে হবে, ওয়াক্ত হবে, ক্রয় বিক্রয় বন্ধ করতে হবে। মা বোন, আপনাকে বলছি, আপনি ঘরে রান্না বান্না করা নিয়ে ব্যস্ত থাকেন, ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত থাকেন, কাপড় খাঁচা নিয়ে ব্যস্ত থাকেন। এই সাংসারিক কাজ করতে করতে আপনি জোহরের সালাত ওয়াক্ত মতো আদায় করতে পারেন না। আপনি জোহরের আসরের সাথে আদায় করেন, জি না, আপনার জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াক্ত হয়ে যাবে 12:30, আজান হয়ে যাবে, ঘর ঝাড়ু দিচ্ছিলেন, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ থাকবে। রান্না করছিলেন, চুলা বন্ধ থাকবে। কাপড় খাচ্ছিলেন, কাপড় খাঁচা বন্ধ থাকবে। ভাত রান্না করছিলেন, তরকারি রান্না করছিলেন, রান্না বন্ধ থাকবে। ওয়াক্ত হয়েছে, অজু করে সালাত আদায় করেন। সালাতের পরে যেখান থেকে ঝাড়ু শেষ করেছিলেন, ঝাড়ু দেওয়া, সেখান থেকে শুরু করেন। যেখান থেকে রান্না করা শেষ করেছিলেন, বন্ধ করেছিলেন, আবার শুরু করেন। যেখানে কাপড় খাঁচা বন্ধ করেছিলেন, সেখান থেকে আবার শুরু করেন। এইভাবে ওয়াক্ত মতো সালাত আদায় করে সাংসারিক কাজ করতে করতে যখন শেষ হয়ে যাবে, তখন গোসল দিবেন। বোঝেননি কথা? সালাতের জন্য গোসল তো শর্ত নয়। হ্যাঁ, যখন বড় নাপাকি হবে তখন গোসল, কিন্তু আপনার বড় নাপাকি নেই, ওয়াক্ত হয়ে গেছে, অজু করে সালাত আদায় করেন। এরপরে সাংসারিক কাজ করে আসরের ওয়াক্তে গোসল দিয়ে আসরের সালাতটা ওয়াক্ত মতো আদায় করবেন। কিন্তু মহিলারা একবারে জোহরেরটা আসরের সাথে আদায় করতে চায়। ভাত রান্নার কাজে ব্যস্ত, ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, কাপড় খাঁচা নিয়ে ব্যস্ত। সাংসারিক এই কাজগুলি, হ্যাঁ মহিলাদের ব্যস্ততা আছে, এ কথাই ঠিক, কিন্তু ব্যস্ততা চলবে না। সালাতের ওয়াক্ত হলে ব্যস্ততা বন্ধ করতে হবে, ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। প্রয়োজন সেরে তারপরে গোসল দেন। সালাত আদায় করে সাংসারিক প্রয়োজন ছেড়ে তারপরে গোসল দেন। ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। শোনেন, যেই মসজিদগুলিতে ওয়াক্ত মতো জামাত হয় না, সেই মসজিদ, ওই জামাতে হাজির হওয়া যাবে না। ওয়াক্ত মতো সালাত আদায় করা জরুরি জামাতের চাইতে। আপনার ওয়াক্ত হচ্ছে এই টাঙ্গাইলে 12টা 10, 15। আজকে জোহরের ওয়াক্ত হয়েছে কয়টায় জানেন না? কয়টায়? হ্যাঁ, 1:30। দেন, আপনি ওয়াক্ত দেন 12টা 10 সর্বোচ্চ, 12টা 10, 4, 12টা 4।
আজান হবে 12টা 4, জামাত করবেন 12:30টায়। সময় কেন দিবেন? আজানের পরে অজু গোসল করবে, ব্যবসা থেকে ফিরবে, কৃষি থেকে ফিরবে, চাকরি থেকে ফিরবে, জামাতে সালাত আদায় করবে, 15-20 আধা ঘন্টা সময় দিলেন। কিন্তু ওয়াক্ত হলো 12টা 4, আজান দিলেন 1টায়, জামাত মেরে দিলেন 1:30টায়, 1.5 ঘন্টা পর। এই 1.5 ঘন্টার মধ্যে মৃত্যু আসতে পারে না? এখন আপনি তো আবার চালাক, বলবেন হুজুর আপনি বললেন 12টা 4 আজান হবে, 12:30টায় জামাত হবে, তো এর মধ্যে মৃত্যু আসতে পারে না? আপনি তো খুব চালাক, বলতে পারেন না আপনি? তো যারা 12টা 4 ওয়াক্ত হলো আর জামাত করছে 1:30টায়, কিন্তু যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, 12টা 4 ওয়াক্ত হয়েছে ঠিক আছে, ওয়াক্ত হওয়ার সাথে সাথেও সালাতের প্রস্তুতি নেই, তাই না? আমাকে ওয়াক্ত মতো আদায় করতে হবে। চাকরি ছেড়ে দিল, ব্যবসা ছেড়ে দিল, কৃষিকাজ ছেড়ে দিল, ভাত রান্না ছেড়ে দিল, এখন অজু গোসল করে সালাতের কি নিচ্ছে? প্রস্তুতি নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন যারা সালাতের প্রস্তুতি নেয় ওরা সালাতের মধ্যেই থাকে, কিন্তু যারা 1:30টায় মারছে এরা সালাতের প্রস্তুতি নিচ্ছে। ও যে কেবল আজান হলো, ব্যবসা আরো চালিয়ে যায় 1 ঘন্টা, তাই না? বুঝেননি কথা? ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। একটু আগে আপনি শুনলেন জামাতে যারা সালাত আদায় করে না তারা মুনাফিক, তাদের বাড়ি পোড়াতে হবে। এটা কোন জামাত? যেই জামাত ওয়াক্ত মতো আদায় করা হয়, যেই জামাত আউয়াল ওয়াক্তে আদায় করা হয়। কিন্তু যেই মসজিদগুলিতে ওয়াক্তকে মেরে ফেলে দেওয়া হয়, সহিহ মুসলিমের 1497 নম্বর হাদিস, হাদিসটা মিশকাতে আছে 600 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার গিফারিকে বলছেন, আবু জার কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ ইউআখিরুনা সালাতা ওয়াক্তাহা আও ইউমিতুনা সালাতা ওয়াক্তাহা। হে আবু জার, যখন কিছু লোক, সমাজের নেতারা আর মসজিদ কমিটির সদস্যরা সালাতকে ওয়াক্ত থেকে সরিয়ে নিয়ে যাবে, সালাতকে ওয়াক্ত থেকে মেরে ফেলবে, ওয়াক্ত মতো আদায় করবে না, ওয়াক্ত হবে 12টায়, জামাত করবে 1:30টা 2টায়, তখন তুমি কি করবে? তখন আবু জার বলছে ফামাতা মরুনি, আপনিই বলেন কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন সল্লি সলাত আলি ওয়াক্তেহা, তুমি একাকী ওয়াক্ত মতো সালাত আদায় করে নাও। যারা সালাতকে ওয়াক্ত মতো করবে না, জামাত করবে না, তুমি একাকী সালাত ওয়াক্ত মতো আদায় করে নাও। ফাইন আদরাকতাহা যালিক, যদি ফাইন আদরাকতা মাহুম, এরপরে যদি তুমি তাদের সাথে সালাত আদায় পাও, করে নাও। ফাইন নাহালাকা নাফিলাতুন, এটা তোমার জন্য নফল হবে। শোনেন, ওয়াক্ত মতো একাকী উত্তম দেরিতে জামাতে সালাত আদায় করার চাইতে। বুঝেননি কথা? যেখানে আউয়াল ওয়াক্তে জামাত হচ্ছে ওখানে যাওয়া ফরজ, ওই জামাতে না গেলে আপনি মুনাফিক। কিন্তু যারা 1:30টা 2টায় ওয়াক্তকে মেরে ফেলে সালাত আদায় করছে, ওই জামাতে যাওয়া নফল, গেলে নফল হবে, কিন্তু আপনার একাকী বাড়িতেই পড়া ফরজ। কি মতো? ওয়াক্ত মতো। এটা রাসূল বলছেন তুমি ওয়াক্ত মতো একাই পড়ে নিও। যখন সমাজের নেতারা ওয়াক্তকে মেরে ফেলবে, তুমি কি করবে? ওয়াক্ত মতো একাই পড়ে নেবে। মুসনাদ আহমদ খুলেন, 3601 নম্বর হাদিস। রাসূল বলছেন ফাসল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তে, তোমরা বাড়িতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে নাও, এরপরে মাঠে চলে যাও। তোমাদের জন্য জামাতে হাজির হওয়া তখন নফল। কোন জামাত? যেই জামাত দেরিতে করছে। বুঝেননি কথা? কিন্তু ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ, না হলে মুনাফিক হবেন। যে এখন আপনার মসজিদে ওয়াক্ত মতো সালাত আদায় করা হয়, যদি হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় ওয়াক্তকে প্রাধান্য দেন। ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আফদাল, উত্তম আমল কোনটি? তিনি বলছেন as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা আল্লাহর নিকটে সর্বোত্তম আমল। এরপরে কয়েক মিনিট সালাতের গুরুত্ব। কাজেই মা বোন যারা আছেন ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। যত নারী পুরুষ উপস্থিত হয়েছেন, সালাত তো আদায় করবেন, মুনাফিকের যেন লক্ষণ না থাকে, ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। আর একটি কথা আপনাকে বলছি,
এখন কয়েক মিনিট এই সালাতের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইজাস্তুনিবাতিল কাবায়ের। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদানের মাঝে যত সাগিরা গুনাহ হবে, 5 ওয়াক্ত সালাত আদায়ের বদৌলতে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। শোনো সাহাবারা, তোমাদের বাড়ির নিচে যদি পুকুর থাকে, নদী থাকে, নামার থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল দাও, হাল ইয়াবকা মিন দারানি শায়উন, তাহলে কি তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকে? সাহাবীগণ বলছেন, না, আমাদের গায়ে ময়লা থাকে না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মাসালুস সালাওয়াতিল খামস, হ্যাঁ, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত এরকম, ইয়ামহুল্লাহু বিল খাতায়া, যে ব্যক্তি 5 বার গোসল দিলে গায়ে যেমন ময়লা থাকে না, ঠিক 5 বার সালাত আদায় করলে তার আমলনামাতে কোনো গুনাহ থাকে না। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ্চর্য একটা আমল, যে আমলের ব্যাপারে আল্লাহ ওয়াদা দিয়েছেন, কোন আমল করলে আল্লাহ ওয়াদা দিবেন জান্নাতের, এরকম হাদিস নেই। অন্য আমল, সিয়াম পালন করলে জান্নাত হয়, কিন্তু আল্লাহর ওয়াদা নেই। হজ কবুল হলে জান্নাত হয়, আল্লাহর ওয়াদা নেই। যাকাত দিলে জান্নাত হয়, আল্লাহর ওয়াদা নেই। কোরআন তেলাওয়াত করলে জান্নাত হয়, কিন্তু আল্লাহর ওয়াদা নেই। একমাত্র আমল আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া মুহাম্মদ ইন্নী ফারাজতু আলা উম্মতি 5 সালাওয়াত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদতু ইনদাহাদান, আর আমি আল্লাহ নিজে ওয়াদা করেছি, আন্নাহু মান জা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে কোনো মুসলিম নারী পুরুষ ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। এটা আল্লাহর ওয়াদা। কোনো ইবাদতে ওয়াদা করেন না আল্লাহ, একমাত্র ব্যতিক্রম ইবাদত সালাত আল্লাহ ওয়াদা করেছেন, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্ত আদায় করে, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। সালাতের ফজিলত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সালাত পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল মৃত্যুর সময় শেষ বাক্য বলেছেন উম্মতের জন্য সালাত। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে প্রতিপালক, আমাকে সালাত আদায়কারী বানাও, আমার বংশধর ছেলে মেয়েকে সালাত আদায়কারী বানাও। আল্লাহ, আমি দোয়া করছি, এই দোয়া কবুল করো। আনাস আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কান আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শেষ বাক্য যেটা বলেছেন সেটা হলো সালাত, সালাত, সালাত। মৃত্যুর শেষ সময়ে শেষ বাক্য কি বলেছেন? হে আমার উম্মতেরা, সালাত ছেড়ে দিও না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, এক ব্যতিক্রম ইবাদত সালাত। যার সালাত আছে তার সব আমল কবুল, যার সালাত নেই তার কোনো আমল কবুল হবে না। যে সালাত আদায় করেনি সে জাহান্নামে যাবে, যে সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে সে অমুসলিম। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, পিটিয়ে সালাত আদায় করতে হবে। আপনার ছেলের বয়স 7 বছর, সালাতের জন্য বলেন, 10 বছর হয়ে গেছে তারপর সালাত আদায় করে না, পিটিয়ে সালাত আদায় করান। আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সালাত আদায় করো, তোমার পরিবারকে সালাত আদায় করার জন্য বলো। তুমি নিজে সালাত আদায় করো, তুমি তোমার পরিবারকে সালাত আদায় করার জন্য বলো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বলছি, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ চলবে না। কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। আজকের বৈঠকে যত নারী পুরুষ এসেছেন, আল্লাহ তুমি সকলকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করো, মানার তৌফিক দান করো। যাদের পিতামাতা মারা গেছে কবর শাস্তি মাফ করো, যাদের পিতামাতা অসুস্থ আরোগ্যতা দান করো, যারা কৃষক, চাকরিজীবী, ব্যবসায়িক, তাদের রহমত বরকত খাসভাবে তাদের উপরে নাজিল করো। যারা ছাত্র সমাজ, তাদের মেধা প্রজ্ঞা আল্লাহ বাড়িয়ে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ, আমাদেরকে আরোগ্যতা দান করো, আমরা যেন সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলতে পারি।
সর্বশেষ আরেকটি ঘোষণা যে আমার নিজস্ব প্রতিষ্ঠিত পরিচালনায় একটি প্রতিষ্ঠান দারুল হাদিস সালাফে ইসলামী কমপ্লেক্স, যেটা আপনাদের টাঙ্গাইলে অবস্থিত, ঘাটাইল উপজেলায়। প্রতিষ্ঠানটি ৩৫ শতক জমির উপরে, যেখানে হেফস বিভাগ আছে, নাজেরা বিভাগ আছে, প্লে থেকে 5 পর্যন্ত আছে, দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত। আপনাদের কাছে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা আল্লাহর কাছে বলবেন শুধু যে আল্লাহ যেন আমার ওই প্রতিষ্ঠান কবুল করে, আর সার্বিকভাবে সহযোগিতা করবেন, আপনাদের ইমানের দাবি। আর যারা ছেলেকে হাফেজ বানাতে চাচ্ছেন, দক্ষ, আমার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখবেন, দোয়া করবেন। এবং ছেলে মেয়েকে যারা সঠিক আকীদা মানহাজ শিক্ষা দিতে যাচ্ছেন, আমাদের প্রতিষ্ঠানে সার্বিকভাবে সহযোগী হিসাবে কাজ করবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। দোয়া রাখবেন যে আল্লাহ যেন আমাদের প্রতিষ্ঠান কবুল করে। আর দোয়া রাখবেন বেশি বেশি, শুধু আমার প্রতিষ্ঠান কেন, বাংলাদেশে যারাই সহি আকীদা মানহাজ নিয়ে কাজ করছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যেন একটা সহি আকীদা মানহাজের উপরে একটা করে বিশ্ববিদ্যালয় আল্লাহ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে। প্রতিষ্ঠানের মাধ্যমেই ছেলে মেয়েকে সঠিক শিক্ষা, আকীদা মানহাজের সঠিক শিক্ষা দেওয়ার মাধ্যমেই আকীদা আমল পরিবর্তন করে সঠিক আকীদা মানহাজ শিক্ষা দিয়েই সমাজ সংস্কার করা সম্ভব, মাদকতা নির্মূল করা সম্ভব, দুর্নীতি নির্মূল করা সম্ভব, জেনা ব্যভিচার সুদ ঘুষ নির্মূল করা সম্ভব। এই ইসলামী শিক্ষাই সমাজকে সংস্কার করতে পারে, এটা আমরা বিশ্বাস করি। কোরআন সুন্নাহর সঠিক শিক্ষাই একটা মানুষকে শিক্ষিত করতে পারে, এটা আমরা বিশ্বাস করি। তাই দোয়া করবেন দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্স এই প্রতিষ্ঠানটি যেন আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমরা যেন মৃত্যুর সময় সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো।